আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামিক কুইজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মোট 10টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 10 নম্বর করে। ভুল হয়ে গেলে -5 হয়ে যাবে। ভিডিওটি টেনে সময় নিতে পারবেন না। উত্তর জানার পর আর কোনো উত্তর গ্রহণযোগ্য হবে না। এবং ভিডিও শেষে আপনার প্রাপ্ত নম্বর অবশ্যই কমেন্টে জানাতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের কুইজ অনুষ্ঠান। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? অপশনগুলো হচ্ছে ক সূরা ইখলাস, খ সূরা ইয়াসিন, গ সূরা বাকারা, ঘ সূরা ফাতিহা। সঠিক উত্তর হবে খ সূরা ইয়াসিন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা ভঙ্গ করে এমন কাজ কোনটি? অপশনগুলো হচ্ছে ক পানি খাওয়া, খ গোসল করা, গ মিসওয়াক করা, ঘ ঘুমানো। সঠিক উত্তর হবে ক পানি খাওয়া। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী কোন গুহায় নাজিল হয়েছিল? অপশনগুলো হচ্ছে ক হেরা গুহায়, খ সুর গুহায়, গ হুদা গুহায়, ঘ সালাম গুহায়। সঠিক উত্তর হবে ক হেরা গুহায়। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? অপশনগুলো হচ্ছে ক 25 বছর, খ 30 বছর, গ 40 বছর, ঘ 50 বছর। সঠিক উত্তর হবে গ 40 বছর। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? অপশনগুলো হচ্ছে ক হজরত ঈসা আলাইসাল্লাম, খ হজরত মুসা আলাইসাল্লাম, গ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ঘ হজরত দাউদ আলাইসাল্লাম। সঠিক উত্তর হবে গ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, কোন সূরাকে কুরআনের মা বলা হয়? অপশনগুলো হচ্ছে ক সূরা ফাতিহা, খ সূরা নাস, গ সূরা ফালাক, ঘ সূরা বাকারা। সঠিক উত্তর হবে ক সূরা ফাতিহা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? অপশনগুলো হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, খ উসমান রাদিয়াল্লাহু আনহু, গ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ঘ আলী রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হবে গ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনার জন্য অষ্টম প্রশ্ন, মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়েছে কত হিজরিতে? অপশনগুলো হচ্ছে ক প্রথম হিজরিতে, খ দ্বিতীয় হিজরিতে, গ তৃতীয় হিজরিতে, ঘ চতুর্থ হিজরিতে। সঠিক উত্তর হবে খ দ্বিতীয় হিজরিতে। আপনার জন্য নবম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন ছেলে সন্তান ছিল? অপশনগুলো হচ্ছে ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ 5 জন। সঠিক উত্তর হবে খ 3 জন। আপনার জন্য দশম প্রশ্ন, কোন সাহাবীকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ বলা হয়? অপশনগুলো হচ্ছে ক হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, খ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, গ হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ঘ হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হবে ঘ হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, একে একে আমরা 10টি প্রশ্ন ও তার উত্তর জেনে নিলাম। এখন দেখার পালা কে কত নম্বর পেয়েছে।
আপনার প্রাপ্ত নম্বর অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।